তুলার মতো নরম তুলতুলে কোরিয়ান মিষ্টি একদম মুখে দিতেই যেন মিলিয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোরিয়ান ক্যাস্টেলা ক্রিম সুইট এটি একটি কোরিয়ানদের জনপ্রিয় মিষ্টি। একবার এই মিষ্টি কাউকে খাওয়ালে সে আপনার একদম ফ্যান হয়ে যাবে, কারণ এই মিষ্টিটা খেতে এতটাই মজার। একবার খেলে কেউই বুঝতে পারবে না এটা আপনি কিভাবে তৈরি করেছেন। মিষ্টির এই রেসিপিটি আমি এতটাই পারফেক্ট ভাবে শেয়ার করেছি, কেউ বানাতে গেলে কখনোই ব্যর্থ হবেন না। আলহামদুলিল্লাহ, মিষ্টিগুলো খেতে যেমন মজা, তৈরি করাও খুবই সহজ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা যদি আরো বেশি খেতে চান তাহলে আরো কিছুটা বাড়িয়ে দিতে পারেন, তবে এতটা মিষ্টিতেই কিন্তু আমার একদম পারফেক্ট মনে হয়েছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার এখানে নিয়েছি কুসুম গরম লিকুইড দুধ। অবশ্যই এখানে কুসুম গরম দুধটাই নিতে হবে, তাছাড়া কিন্তু ডোটা ফুলবে না। এরপর এখানে আমি দুধটা অল্প অল্প করে দিচ্ছি আর স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ এখানে আমাদের একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা কথা বলে রাখছি, আমি যে ইস্টটা ব্যবহার করেছি সেটা কিন্তু অ্যাক্টিভ ইস্ট, তাই আমি প্রথমেই শুকনো উপকরণের সাথে ইস্টটা ব্যবহার করেছি। আপনাদের ইস্টটা যদি অ্যাক্টিভ না হয়, প্রথমেই কুসুম গরম দুধের মধ্যে ইস্টটা দিয়ে অ্যাক্টিভ করে নেবেন, পরে শুকনো উপকরণগুলো ব্যবহার করবেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম, সম্পূর্ণ ডোটা মাখাতে আমার হাফ কাপ পরিমাণ দুধই কিন্তু লেগেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 30 গ্রাম সফট বাটার, অর্থাৎ টেবিল চামচের 3 টেবিল চামচ পরিমাণ বাটার এখানে দিয়েছি। এর পরিবর্তে চাইলে ঘি দিতে পারবেন, তবে তেলটা দিলে মিষ্টিগুলো খেতে তেমন একটা ভালো লাগবে না। এবার হাত দিয়ে ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। প্রথম দিকে দেখলে মনে হতে পারে বাটারটা ডোয়ের সাথে একদমই মিশতে চাইছে না, তবে সময় নিয়ে ডোটাকে মাখাতে মাখাতে দেখবেন বাটারটা ডোয়ের সাথে একদমই মিশে গিয়েছে আর ডোটাও একদম স্মুথ হয়ে গিয়েছে। ডোটাকে আমি প্রায় 5-6 মিনিট ধরে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন বাটারটা ডোয়ের সাথে ভালো করে মিশে গিয়েছে আর ডোটাও স্মুথ হয়ে গিয়েছে। তার মানে ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। এবারে ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ডোটাকে চাইলে আপনারা গরম কোনো স্থানে অথবা গরম পানির পাত্রের উপরও রেখে দিতে পারেন, এতে করে খুব দ্রুতই এটা ফুলে যাবে। এদিকে ডোটা রেস্ট হতে হতে অন্যদিকে আমি কাস্টার্ড ক্রিমটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 3টা ডিমের কুসুম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা টেস্ট অনুযায়ী আরো বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর একটা চামচের সাহায্যে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করতে পারেন। মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা আমি এক হাত দিয়ে অল্প অল্প করে ডালবো আর অন্য হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সম্পূর্ণ মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে এটা খুব দ্রুত ঘন হয়ে যাবে আর নিচ থেকে পোড়া লেগে যাবে। আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে ক্রিমটা তৈরি করে নিয়েছি, আর ক্রিমটার ঘনত্বটা দেখতেই পাচ্ছেন ঠিক এরকমটা হবে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে তুলে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব, এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। তো ডোটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে কয়েকটা ভাগে লেচি কেটে নিব। আমি মোট 6টা ভাগে লেচি কেটে নিলাম। এবার এই লেচিগুলোকে গোল বলের শেপ দিয়ে দিব, আর এই কাজটা করা কিন্তু একদমই সহজ। জাস্ট উপরের অংশটা টেনে নিয়ে নিচের দিকে সিল করে দিলে হয়ে যাবে। একইভাবে সবগুলো লেচি রেডি করে নিয়েছি। এবার একটা লেচি রেখে আমি সবগুলো লেচি বাটিতে তুলে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব। প্রথম যে লেচিটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা কিন্তু বেশ অনেকটাই ফুলে গিয়েছে। এবার এটা বেলে নিব। তার জন্য আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এবার পাতলা করে একটা রুটি বেলে নিব। রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই রুটিটাকে একদম সাইড থেকে চেপে ফোল্ড করে নিব। রুটিটা ফোল্ড করে নেওয়া হয়ে গেলে সাইডের অংশটা এসে এভাবে হাত দিয়ে চেপে সিল করে দিতে হবে, তাহলেই কিন্তু একটি ব্রেড রোলের শেপ তৈরি হয়ে যাবে।
তো দেখতেই পাচ্ছেন একটা কিন্তু রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে যে ট্রেতে বেক করব সেই ট্রের মধ্যেই নিয়ে নিচ্ছি। ট্রের মধ্যে আমি আগে থেকে একটা বেকিং পেপার কেটে সেট করে নিয়েছি। একইভাবে আমি আরো একটা রুটি বেলে নিয়েছি, এবার ফোল্ড করে নিব। এই কোরিয়ান ডেজার্টটা তৈরি করা কিন্তু একদমই সহজ, শুধুমাত্র উপকরণের মাপ এবং প্রসেসিংটা খেয়াল করলেই যে কেউ তৈরি করতে পারবে। সবগুলো ব্রেড রোল তৈরি করে নিয়েছি। এবার একটা পাতলা সুতি কাপড় দিয়ে এগুলোকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার এগুলোকে বেক করে নিব। ব্রেডগুলোকে আমি ওভেনে বেক করে নিব। তার জন্য একটা ফ্রি হিটেড ওভেনে আমি ব্রেডের ট্রেটাকে দিয়ে দিচ্ছি। ওভেনের আপ ডাউন হিট অন রেখে 170 ডিগ্রি তাপমাত্রায় ব্রেডগুলোকে আমি 20 মিনিটের জন্য বেক করে নিব। ব্রেডগুলো বেক হতে হতে অন্যদিকে আমি ক্রিমটাকে একটু রেডি করে নিচ্ছি। ক্রিমটা কিন্তু ঠান্ডা হয়ে বেশ অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। ক্রিমটাকে আমি একটা বড় মিক্সিং বলে ঢেলে নিয়ে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আমি প্রায় 2 মিনিটের মতো বিট করে আবারও ক্রিমের মতো তৈরি করে নিব। ক্রিমটা যদি খুব বেশি হার্ড হয়ে যায় তাহলে জাল করে রাখা কুসুম গরম দুধ 2 টেবিল চামচের মতো দিয়ে বিট করে নেবেন। যদি বিটার না থাকে তাহলে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু এই কাজটা খুব সহজেই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কাস্টার্ড ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এইদিকে ব্রেডগুলোও কিন্তু বেক করা হয়ে গিয়েছে। এবার এগুলো ওভেন থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। ব্রেডগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা ব্রেড আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। ব্রেডের ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। এবার ব্রেডের মাঝ বরাবর পরিমাণ মতো কাস্টার্ড ক্রিম দিয়ে দিব। এবার ব্রেডের উপরেও অল্প করে কাস্টার্ড ক্রিমটা লাগিয়ে নিব। সম্পূর্ণ ব্রেডের উপরে ক্রিমটা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে মাওয়া। এবার মাওয়াতে গড়িয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে গুঁড়া দুধ অথবা পাউন্ড কেকের গুঁড়ার মধ্যেও এটা কোট করে নিতে পারেন। মিষ্টিটা গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে মিষ্টির শেপ আকারে কেটে নিব। প্রথমে একটা ছুরি দিয়ে সাইডের অসমান অংশগুলো কেটে নিচ্ছি। এরপর সমানভাবে মিষ্টিগুলো কেটে নিচ্ছি। মিষ্টিগুলো কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণে সফট হয়েছে। তো দেখতেই পারলেন কত সহজে তৈরি করে নিলাম কোরিয়ান ক্যাস্ট্রেলা ক্রিম সুইট। স্বাদে গ্রানে অতুলনীয়। মিষ্টিগুলো যখন আপনারা এক বাইট খাবেন কিছুক্ষণের জন্য সবকিছুই ভুলে যাবেন। খেতে এতটাই মজার হয়। সাউথ কোরিয়াতে এই ক্যাস্ট্রেলা ক্রিম সুইট গুলো ডেজার্ট হিসেবে খুব বেশি জনপ্রিয়। আমি একদম সহজভাবে রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।